ঠোঁটকে লাল করেছো জায়েজ, আর চোখে সুরমা দিয়েছো, চেহারাটাকে চিকন করেছো, আর সুন্দর দামি কাপড় পরেছো, আর পরে টেরে এবার যদি তুমি কহো এত সুন্দর চেহারা, এত সুন্দর লাল ঠোঁট, এত আলতা ফিতা দেওয়া হাত আর পা, বাড়তে বসে থাকবো, একটু কসড়া বাজার থেকে ঘুরে আসি। বাজার যদি যাওয়ার প্রয়োজন লাগে তো যাও, পৃথিবীর কোনো আলেম তোমাকে মানা করতে পারবে না। তোমার প্রয়োজন থাকে তো তুমি বাইরে যাও, কিন্তু কথাটা মনে রাখো, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের ভেতরে, ও মেয়েরা জিনাত করো, কিন্তু তোমাদের জিনাত কে কে দেখতে পাবে এটা মুলবির কাছ থেকে জেনে নাও। কে কে দেখতে পাবে? এত সুন্দর ঠোঁট, 200 টাকা দামের তুমি ঠোঁট পালিশ লাগিয়েছ, দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা পাপড়ি। এত সুন্দর ঠোঁট তুমি গালাকে দেখাবা কি? কে কে দেখতে পাবে? ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তরজমাটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার লাল লাল ঠোঁট, তোমার সুন্দর সুন্দর চেহারা, তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে? ভালো করে শোনো, 6 রকমের বেটা ছেলে দেখতে পাবে, 7 নম্বর বেটা ছেলে দেখতে পাবে না। কে বলছে? তো আল্লাহর কোরআন। কে কে 6টা বেটা ছেলে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার স্বামীর বাপ মানে শ্বশুর, সে দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার বাপ দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার নিজের ভাই দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার যদি বেটা থাকে বড়, তো তোমার নিজের বেটা তোমার জিনাত দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। এবং 6 নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে, যার বয়স 12 বছর হবে, 13 বছর হবে, এখনো সাবালক হয়নি, তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে, ওই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে। এই 6 রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না, তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না। জিনাত অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা। মাথাতে থাকবে, মাথাতে থাকবে। এই যে সিস্টেমটা চালু হলো, আমার এই মাওলানা এই যে চালু করে দিলেন, এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ওয়াজ শুনতে পাবে। কোনো আলেমে দিন আসবেন, তোমাদেরকে ওয়াজ শোনাবে। তা আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি, কথাটিকে হেফাজত করতে শিখো, আর কথাগুলোকে মূল্য দিতে শিখো। তোমার শরিয়ত আমার শরিয়ত এক, তোমার বিধান আমার বিধান এক, শুধু 7-8টা ছোট 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 নিয়মে তুমি আলাদা, আমি আলাদা। এবার যদি আমি বলি, ও মা তোমার কি নমাজ 4 ওয়াক্ত? তো কি বলবে উত্তর? হ্যাঁ না, আমার নামাজ যেমন 5 ওয়াক্তে, তেমনি তোমার নামাজ হলো 5 ওয়াক্তে। আমার নামাজ যেমন 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, তেমনি তোমারও সুন্নাত হলো 12 রাকাত। আমার 14 রাকাত নয়, আর তোমার 12 রাকাত নয়। বুঝছো কথা? বুঝছো কথা? আবার শোনো কি বলছি। বেতরের নামাজ আমরা আহলে হাদিসের লোকেরা 1 রাকাত পড়ি এশারের নামাজের পরে, তোমরাও তেমনি বেতরের নামাজ 1 রাকাতই পড়ো এশারের নামাজের সুন্নতের পরে। তোমাদের জন্য 5 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে, তো কাবা যাবে হজ করতে, হজ ফরজ যদি হয়, তেমনি আমার জন্য হজ। যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে, অতটি কাজ করতে হবে হজে গিয়ে একটা মেয়ে ছেলেকে, আলাদা নয়। এমন পর্যন্ত কি একটু খেয়াল কর মারা খালারা, আল্লাহ তাআলা বলছেন একটা মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সত্য কথা বলে, হালাল রুজি খেয়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে যদি মরে, তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি
তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পুরুষ লোক নামাজ রোজা করে হজ যাকাত করে আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায় তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায় তো তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে, আর বাম হাতের কাটা হাতখানাকে সাথে সাথে গরম তেলে ডুবিয়ে ওর রক্তটাকে বন্ধ করতে হবে। আর যে হাতখানা কাটা গেল ওই কাটা হাতখানা ওর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরেতে হবে। কি বললাম? কটা মেয়ে লোক শুনলে গে? কতটি মাখালা শুনলে? চুরি করলে কোন হাত কাটতে হবে? একটু কেউ ছোট গলা দেখাও তো, ডাইন হাত না বাঁ হাত? কোনটা বললাম? বাঁ হাত বললাম। কত থেকে কাটতে হবে? কবজি থেকে কাটতে হবে। এটা কার আইন হলো? বেটা ছেলের আইন হলো। আচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে? ওর আইন ওইটাই, ওরাও বাম হাতকে কাটো। কদ্দূর পর্যন্ত? তো কবজি পর্যন্ত। আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও। তো আপনারা বা কোনো লোক যদি বলে আরে না রে বাবা, না 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 না, মেয়ে ছেলের হাত কাটিও না জি, মেয়ে ছেলের হাত কাটিও না। কেন? পরের বাড়িতে ও থালি বাঁধবে কেমন করে, কাম করবে কেমন করে, ঘর সংসার করবে কেমন করে, অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছেন জি না, ওই সব দেখতে হবে না, তুমি চুরি করলে কেন? তোমার জন্য যেমন হাত কাটার আইন তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইন, আইনে সব সমান। আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও, যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও। তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন। আর একটা আইন বলছি, ভালো করে শুনেন, খেয়াল করেন, মনটা ভরল না। এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে, যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা। যাই হোক, আমি তো রেকর্ড বাজতে পারি, আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে যদি গোটা গাঁলা মিলে চিৎকার করে তবুও আমি ওয়াজ করতে পারবো, যদি নীরব হয়ে বসে বসে শুনে তবুও ওয়াজ করতে পারবো। এবার শোনো তো শোনো, না শোনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো। আমি বলে চলে যাচ্ছি। আবার আর একটা কানুন বলছি, সেটা কি? যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, কি হলো? তো বিনা জিনাতে থাকা কি হারাম? হারাম নয়, এটা হারাম নয়, কিন্তু আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন, জিনাত করুন, তাহলে লাভ কি হবে? আপনার দিকে হাসি ঠাট্টা করিয়েন না। কেন করিয়েন না হাসি ঠাট্টা? আপনাকে আমি 65 বছর বয়সের একটা বুড়ো মানুষ, আপনাকে আমি হাসি ঠাট্টা করবো না। আর আমার বাড়িতে 3টা বৌমা আছে, আমার 5টা পুতিন আছে, আমার 2টা পুতা আছে, আমার 3টা নাতি আছে, আমার 4টা নাতনি আছে, আমি একটা বেটির বাপ, আর আমার স্ত্রী আছে, আমার মা 92 বছরের বেঁচে আছে। কাজে আমি আপনাদেরকে মার চোখে দেখছি আর বেটির চোখে দেখে বলছি, আপনারা এটাকে ঠাট্টা করবেন না। কি ঠাট্টা? আপনি যত জিনাত করবেন তত আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে, সোজা কথা। আর যে যত একেবারে বিনা জিনাতে থাকবে, খাস্তা হালাত হয়ে, চুলে কোনোদিন সাবুন লাগাই না কি শ্যাম্পু লাগাই না, চিরুনি করে কি করে না আল্লাহ তাআলা জানে, ওর বাড়িতে একটা বুরোলিন আছে কিনা, ওর বাড়িতে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আছে কিনা, একটা কোনো ক্রিম যেমন সফট হয় তো সফটগুলো একটা আছে কিনা, জীবনের ঠোঁটটাতে কোনোদিন কোনো মলম টলম লাগাই কিনা আল্লাহ জানে। পাখান দেখতে গেলে ভাত রুজবে
না, পা ধয় কি ধয় না আল্লাহ তাআলা জানে। এটা তোমার চরিত্র হবে না। তোমার চরিত্র হবে জিনাত করা, সুন্দর সুন্দর ওড়নি গায়ে দেওয়া, সুন্দর সুন্দর শাড়ি পরা। সুন্দর মানে কি 1000 টাকা লাগবে না, 400 টাকা দামের, 300 টাকা দামের, 200 টাকা দামের শাড়িটাকে পরিষ্কার করে ভালো করে যত্ন করে পরিপাটি করে মাথাকে চিরুনি চুলগুলোকে যত্ন করে তুমি সেজে গুজে থাকো, ঠোঁটটা লাল করে থাকো, চোখটাতে সুরমা দিয়ে রাখো, এই টিপটাপ হয়ে যদি থাকো, তোমার উপরে তোমার স্বামীর মায়া মমতা ভালোবাসা বাড়বে। তুমি কি চাও দুনিয়াতে? তোমার স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কি তুমি চাও? তোমার উপরে যদি স্বামী রাজি থাকে, টাকাকে টাকা বলবে না। তোমার উপরে যদি তোমার স্বামী রাজি থাকে তো সায়া ছিঁড়তে জীবনে পাবে না, তার আগেই সায়া আসবে। নাইটি ছিঁড়তে পাবে না, তার আগে নাইটি চলে আসবে। আর বারবার আপনার পিছে পিছে ঘুর ঘুর করবে আর বলবে সলিমের মা আর কিছু নিবি নাকি রে, সলিমের মা আর কিছু আজ আনবো নাকি রে। বারবার বারবার তোয়াজ করে বেড়াবে। কেন বেড়াবে? আপনাকে দেখতে ভালো লাগতে গেলেই স্বামীর মন ভালো, আর স্বামীর মন ভালো থাকতে গেলে আপনার সংসার হবে আলো। তো আপনি হাতে ধরে নিজের জিনাতটাকে বাদ দিয়ে স্বামীর কাছে ঘৃণার পাত্র হতে যাবেন না। এটা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি একটা বড় মানুষ হয়ে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। শটের উপরে কথা, হযরত আদম জান্নাতে শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ লোকের মনের কথা বুঝতে পারলেন যে একা একা জীবন ধারণ করছে এই পুরুষ, যার কারণে তার জীবনে সুখ নেই, তার জীবনে শান্তি নেই। শান্তির এবং সুখের সন্ধানে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরতে আদমের শুয়ে থাকা অবস্থায় তার বাম দিকের বাঁকা বাঁকা যে পাঁজরের হাড়গুলো আছে, সেই বাঁকা বাঁকা পাঁজরের হাড়গুলোর যেটা সবচাইতে নিচে আছে ছোট্ট একটা হাড়, এটাকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এটা হলো 23 নম্বর হাড়। কি বললাম? বাম দিকের বাঁকা হাড়গুলো যেটা সব থেকে নিচে আছে ছোট্টটা, এটা হলো 23 নম্বর হাড়। এই হাড়খানাকে রব্বুল আলামিন অপারেশন করার মতো করে লুকিয়ে ওখান থেকে না জানিয়ে আদমকে, আদম টের পেলেন না, বুঝতে পারলেন না, ওখান থেকে বের করে নিলেন। আর নেয়ার পরে কুন ফায়াকুন শক্তি দিয়ে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে দিলেন। এবার স্বামী স্ত্রীর জীবন ওখানে শুরু হলো। প্রসঙ্গটা 1 মিনিট আর একটু বলে দিই, তাহলে আল্লাহর কুদরত দেখতে পেলেন। প্রথম মানুষটাকে তৈরি করলেন কাদামাটি দিয়ে, দ্বিতীয় মানুষটাকে আল্লাহ তাআলা তৈরি করলেন ওরই শরীরের বাঁকা হাড় থেকে। আর একটা আল্লাহর কুদরত দেখেন, সেটা আল্লাহর কুদরত কি? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ইতিহাসে একটা এমন নারীর ঘটনা কোরআন মাজিদে আলোচনা হয়েছে, সেখানে দেখা যাবে, বোঝা যাবে, আপনারা জানতে পারবেন। ওই মহিলার পেট থেকে আল্লাহ একটা শিশু জন্ম দিয়েছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী। এর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম। এই মহিলার পেট থেকে ঈসা নবী পয়দা হয়েছেন, কিন্তু রব্বুল আলামিন বিনা বাপে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। মারিয়ামের বিয়ে হয়নি, মারিয়ামের স্বামী ছিল না। স্বামীর সংস্রবে না গিয়েই আল্লাহ তাআলা নিজের কুদরতে আরেকটা মানুষকে পয়দা করে দিলেন। আর তারপরে আল্লাহর যেটা নিয়ম সৃষ্টির, সেটা হলো এই একজন নারী আর একজন নর, একজন নারী একজন নর, এরকম করে জোড়া। আর প্রত্যেক জোড়া থেকে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে শুরু করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সিস্টেম হলো কটা? 4টা। মানুষকে তৈরি করার রব্বুল আলামিনের সিস্টেম, তরিকা কয়টা? 4টা। 4 রকম করে আল্লাহ তাআলা মানবকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। গোড়াতে আয়াতটাতে কি বলা হয়েছিল? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন এক মা থেকে আর এক বাপ থেকে। ওই একজন থেকেই সারা জাহান এখন তৈরি হলো। কত মানুষ আছে আর কত কবরে গেছে হিসাব রেখেছেন, জানেন, শুনেছেন? এখনকার যদি হিসাব করি তো সারা দুনিয়াতে 765 কোটি মানুষ আছে, ছেলে আর মেয়ে।
কোথা থেকে এলো? সব এক মা আর এক বাপ থেকে এলো। ভালো করে শুনেন, কথাগুলো শিখে রাখেন, কাজ দিবে। কি বলছি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া, এদের পেট থেকে আল্লাহ তাআলা প্রথম জোড়া জোড়া করে বাচ্চা সৃষ্টি করতেন। প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো, একটা বেটা একটা বেটি। কোচড়া গোপালপুর না এটাকে কি বলে, আবুল মোড়। আবুল মোড়ের মেয়েরা, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আবার আমি আসবো, না ডাকলেও আমি আসবো। কিন্তু সেদিন আমি জিজ্ঞেস করবো যে তোমরা ওয়াজের কতখানি মনে রেখেছো, আর সেদিন তোমাদের বিদ্যার দৌড় বোঝা যাবে যে হ্যাঁ কিছু কথা মনে রেখেছো না রাখুনি। এখনকার মায়েদের পেট থেকে আল্লাহ তাআলা একটা করে সন্তান দিচ্ছেন, আর কোথাও হাজারে লক্ষটার ভেতরে কোনো মায়ের পেট থেকে ডবল বাচ্চা পয়দা হচ্ছে। কিন্তু এটা নিয়ম নয়, আল্লাহ নিয়ম করেছেন একটা করে পয়দা করা। আর আদম আর হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন কি, প্রত্যেকবার দুটো করে বাচ্চা পয়দা হবে, একটা বেটা একটা বেটি। আমাদের মা হাওয়া 40 বার, শোনেন, 40 বার মা গর্ভবতী হয়েছিলেন। আর 40 বার গর্ভবতী হয়ে 80টা বাচ্চাকে পয়দা করেছেন। আর কি আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন, প্রথমবারে বেটা বেটি, দ্বিতীয়বারে যে বেটা বেটি পয়দা হলো এদের সাথে জোড়া হবে। আগকার যেটা পয়দা ওখানকার বেটিটা, তার পরের বার যেটা বেটা পয়দা হলো ওর সাথে ওর বিয়ে হবে। দ্বিতীয়বার যেটা বেটা হলো এই বেটাটার প্রথমবারের বেটিটার সঙ্গে বিয়ে হবে। এরকম উল্টা পাল্টা করে আল্লাহ তাআলা বিয়ে জায়েজ করে দিয়েছিলেন। কেন? যে মানুষ তো তখন আর নাই, ঘুরে ফিরেতে একটাই আদম আর হাওয়ার পেট থেকে পয়দা হওয়া মানুষ, এগুলো থেকেই রব্বুল আলামিন জোড়া বানালেন। এইবার শুরু হলো, তো আল্লাহ তাআলা আদম হাওয়ার ঔরস থেকে দিলেন 80টা বাচ্চা। আর এই 80টা বাচ্চা জোড়া যখন হলো তখন 40 জোড়া হলো। আর এই 40 জোড়া যখন আবার বাচ্চা দিতে শুরু করলো তো কতটি হলো? তো সোজা কথা বলে যে আমেরিকান কুয়ায় যদি দুটা পুকুরে ছেড়ে দেওয়া যায় তো 6 মাসে যেমন গোটা পুকুর ভর্তি হয়ে যায়, ওই রকম আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে হযরতে আদমের ঔরস থেকে 80টা বাচ্চাকে পয়দা করার পর সারা দুনিয়াকে ভর্তি করে দিলেন। আর আজকে সারা দুনিয়াতে যত মানুষ আছে ওই ধারা থেকেই চলে আসছে, আর ওইভাবেই আল্লাহ তাআলা পয়দা করছেন। কি কুদরত আল্লাহ তাআলার। এবার আপনারাকে আরেকটা কাজের কথা বলি। আপনারা হলেন নারী আর আমরা হলাম নর, তাহলে আপনাদের জন্য কি আল্লাহ তাআলার শরীয়তে কোনো কানুন আলাদা আছে? আর আমরা বেটা ছেলে বলে আমাদের জন্য কি আল্লাহর আইনে কোনো আলাদা করে নিয়ম আছে? না আল্লাহর কানুনগুলো সব এক? কথা বুঝেন ভালো করে, আল্লাহর কানুনে ছেলে এবং মেয়ে কি আলাদা, না ছেলে আর মেয়ে সব এক? ভালো করে বুঝেন, আল্লাহর যেগুলো মৌলিক নিয়ম বা কানুন সেগুলোতে ছেলে আর মেয়ে সব এক। আপনার জন্য আলাদা কানুন নেই, আমার জন্য আলাদা কানুন নেই। আপনার যতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন আমাকেও ততটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো করে বুঝেন। তবে কয়েকটা ছোট ছোট মশলা আছে, সেই মশলাগুলোতে আমরা আলাদা, আপনারা আলাদা। মেয়েদের কানুন আলাদা, পুরুষদের কানুন আলাদা। কি কি? ভালো করে বুঝেন। একটু কান লাগান আমার দিকে, গল্পর দিকে খেয়াল করবেন না, গল্পর দিকে থাকবেন না ধ্যান দিয়ে। কিসে আপনি আলাদা? একটা বলছি, একটা। 1 নম্বর খেয়াল করেন, নামাজ আমরা 5 ওয়াক্ত করি, আপনারা 5 ওয়াক্ত পড়েন। জোহরের নামাজ যতটি আপনার জন্য সুন্নাত আর ফরজ, আমার জন্য অতটি সুন্নাত এবং ফরজ সমান। তফাৎটা কি আছে? যখন পুরুষ লোকেরা নামাজে দাঁড়াবে তখন যদি 3টা লোক একসাথে কমসে কম নামাজ পড়তে আসে, একটা হবে ইমাম আর 2টা হবে মুক্তাদি। পুরুষদের ইমামটা আগেকার সারিতে একাই দাঁড়াবে আর পিছন দিকে মুক্তাদিরা আলাদা লাইনে দাঁড়াবে।
কিন্তু আপনারা মায়েরা যখন জামাত করবেন, তো যদি একের বেশি 5টা 7টা 10টা যা হবে, তখন একজনকে ইমাম হতে হবে। আপনাদের ভিতর থেকে একটা মহিলা ইমাম হয়ে নামাজ পড়াবেন। তা আপনি যদি বেটা ছেলেদের ইমামতি করার মতো করে লাইনের আগে গিয়ে একাই দাঁড়ান, আর পিছন দিকে যদি মহিলারা লাইন দাঁড়াই, তাহলে এই নামাজটা দুরুস্ত নয়। মায়েরা এমনি করে ইমাম আলাদা হয়ে দাঁড়াতে পাবে না, লাইনের মাঝখানেই ইমামকে দাঁড়াতে হবে, তার ডানে আর তার বামে অন্যান্য মায়েরা বোনেরা লাইন লাগিয়ে থাকবে। এমনি করে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ দুরুস্ত নয়। আর আমাদের মতো করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনাদের নামাজটা দুরুস্ত নয়। তাহলে এখানে একটু তফাৎ হয়ে গেল। ছেলেরা ইমাম হবে আলাদা, আর মেয়েদের ইমাম হবে লাইনের মাঝখানে। তো হোক, এতে তো কোনো কষ্ট নেই। আর একটা কানুন আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। রমজান মাসের রোজা আমাকেও রাখতে হয়, আপনাকেও রাখতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে দিয়ে বলছেন কি, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদম আল মাহিজা। পৃথিবীতে যত আদমের বেটিগুলো আছে, সমস্ত নারীদের কপালে আল্লাহ তাআলা তাদের নসিবে লিখে দিয়েছেন একটা নতুন নিয়ম এবং আলাদা কানুন। সেটা কি, নারী হয়ে জন্মগ্রহণ করতে গেলেই যেদিন মহিলাটার বয়স 12 বছর হবে, 13 বছর হবে, কিংবা 14 বছর হবে, আল্লাহ তাআলা তার নসিবে লিখে দিয়েছেন মাসিক আসা, মাসিক হওয়া। এটা হবে। এটা না হলে পেটের বাচ্চা 10 মাস কিছু খেতে পাবে না। তার জন্য আল্লাহর কুদরত, এই জিনিসটাকে আল্লাহ তাআলা মায়েদের মধ্যে তৈরি করেছেন। আপনি বোন হিসাবে আপনাকে আমি বলছি না, আপনারাকে আমি মা হিসাবে দেখে বলছি। আমার মাকে যেটা আমি ভালোবাসা দিই, আপনাকে ওই ভালোবাসার নজরে দেখে আমি বলছি। আমার মার উপর দিয়ে আপনাকে শিখাচ্ছি। আমার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন, আপনার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছেন। যদি আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক না দিতেন, তাহলে 9 মাস একটা বাচ্চা মার পেটে যে থাকে, তো খাবার খাবে কোথা থেকে? এই মরা রক্তগুলো মার পেট থেকে আর বাইরে আসে না 9 মাস। ওই রক্তগুলোকে নাড়ি দিয়ে বাচ্চা তার পেটে ভরে। এই জন্য বাচ্চা জন্ম হওয়ার কালে বাচ্চার নাভির সঙ্গে 4 হাত লম্বা একটা নাড়ি লেগে থাকে, যেটাকে কেটে ফেলে দিতে হয়। ওই নল দিয়ে 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 আল্লাহ তাআলা মরা রক্তগুলোকে আপনারও পেটে পৌঁছেছেন, আমারও পেটে পৌঁছেছেন। আর ওইগুলো আমার শরীরে গেছে, আর ওইগুলো খেয়ে আমি মায়ের পেটে 2 কেজি, সোয়া 2 কেজি, 2.5 কেজি ওজনের হয়েছি। তারপরে দুনিয়াতে এসেছি। আর এই নাড়িটার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এবার আমাকে মুখ দিয়ে খাওয়াবেন। তার জন্য আমি জীবিত হয়ে দুনিয়াতে আসার পরেই আমার মায়েরা, আমার খালারা ওই ফালতু নাড়িটাকে কেটে ফেলে দেয়, আর আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে মা নিজের স্তনটাকে চুষিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ করে দেয়। তাহলে আপনার নামে লেখা আছে কি, যে মাস আসতে গেলে প্রতি মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হবে যে মাসিক তার আসবে। পুরুষদের এটা নেই তো আপনাকে 4 দিন, 5 দিন, 6 দিন প্রত্যেক মাসে যে এটা হবে, তো আল্লাহ একটা আলাদা আপনাকে সিস্টেমে ফেলে দিলেন, কাজে আপনার জন্য আলাদা নিয়ম করে দিলেন রব্বুল আলামিন। কি নিয়ম করলেন? যে 4টা দিন রমণীদের মাসিক থাকবে, সেই 4টা দিন সে নামাজ পড়বে না, তাকে নামাজ থেকে মাপ দেওয়া হয়েছে। যে 4টা 5টা দিন রমণীর কাছে তার মাসিক থাকবে, সেই 4টা 5টা দিন কোনো রমণী কোরআন মাজিদকে হাতে করে নিয়ে তেলাওয়াত করবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করা তার চলবে না। যেই 4টা 5টা দিন রমণীর এই মাসিকটা চালু থাকবে, সেই 4টা 5টা দিন কোনো রমণী মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে পারবে না, ওখানে নামাজের উদ্দেশ্যেও যাবে না, নিজের কোনো প্রয়োজনে আল্লাহর পাক ঘরের ভেতরে এসে ঢুকতে পাবে না। আলাদা হলো। পুরুষদের এটা নেই, তো ওদের আলাদা কোনো কানুন নেই। আপনাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য
জন্য আপনাদের জন্য এটা আলাদা নিয়ম। এটা হলে আপনি কোরআন পড়তে পাবেন না, আপনি এটা হলে মসজিদে ঢুকতে পাবেন না, আর আপনার এটা থাকাকালীন আপনি নামাজ পড়তে পাবেন না, রোজা রাখতে পাবেন না। তাহলে আপনার কানুন তো আলাদা হলো। তবে গোড়াতে কি বলেছি, দু চারটা কানুন এমন আছে ছোট ছোট যেগুলোতে আপনি আলাদা আর আমি আলাদা। এবার আপনার রোজাটি কি হবে, তো এই ব্যাপারে মশলাটাকে জেনে নিতে হবে। সেটা কি, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ ওয়াজা সাতরা সলাতে ওয়া সাওমি আনিল হামিল ওয়াল মুরজি, সাতরা সলাতে আনিল মুসাফিরে ওয়া সাওমি আনিল হামিল ওয়াল মুরজি। যদি নারী পুরুষ কেউ বাইরে যায়, বিদেশে যায়, এই মেয়েগুলো তোমরা যদি ভদ্রভাবে কাজ না করবে তো আর মেয়ে লোকগুলো কি করবে, চুপচাপ শান্তশিষ্ট ভাবে আদায় করে বেড়াও, হ্যাঁ থুত করে বেড়াচ্ছ কেন? আস্তে আস্তে সব আলাদা আলাদা হাঁটো না, একসঙ্গে হাঁটছো কেন? আলাদা আলাদা হাঁটো, আলাদা আলাদা হাঁটো। তো যদি বিদেশে যায় তো আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজকে অর্ধেক করে দিলাম, আপনারও আমারও সমান। 4 রাকাত জোহরের নামাজ মাত্র 2 রাকাত পড়বেন, আসরের 4 রাকাত মাত্র 2 রাকাত পড়বেন, তাহলে হয়ে গেল। মায়েরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, খালারা আপনারা এগিয়ে আসুন, আগে দিকে অনেক জায়গা। মায়েরা ও খালাগুলো আপনাদেরকে বলছি অনুরোধ করে, আপনারা এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে আসেন হাঁটতে হাঁটতে, সামনের দিকে ডান দিকে অনেক জায়গা আছে। আমার ধন ওখানে খাড়ো হয় না, মারে ওখানে খাড়ো হয় না, মানুষের ভিড় হয়ে যাচ্ছে, পিছন দিক থেকে যত লোক আসছে ওখানে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। সরে যাও, ওখান থেকে সরে যাও, তাড়াতাড়ি করে ডানে আসো, তাড়াতাড়ি করে বামে আসো, হটে যাও হটে যাও। হ্যাঁ, তো বলছিলাম নমাজ মুসাফির হালাতে অর্ধেক। এবার তারপরে আল্লাহ তাআলা কি কানুন দিলেন,